পথশ্রী প্রকল্পে অনিয়মের অভিযোগ, বানারহাটের রাস্তার দিক বদলের প্রতিবাদে কাজ বন্ধ করে বিক্ষোভ এবং চানাডিপায় ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা। ৮৪ লক্ষ টাকার পাকা রাস্তা নিয়ে বিতর্ক, প্রভাবশালীদের বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ। পথশ্রী প্রকল্পে অনিয়মের অভিযোগ এবার বানারহাটে এবং জানিয়ে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। ৮৪ লক্ষ টাকার পাকা রাস্তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এবং সেখানে রাস্তা তৈরিতে অনিয়ম হচ্ছে এমনটাই অভিযোগ তোলা হচ্ছে। প্রভাবশালীদের বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে চানাডিপায় ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা, স্থানীয় বাসিন্দারা, এবং রাস্তা তৈরিতে অনিয়মের অভিযোগ তুলছেন। পথশ্রী প্রকল্পে অনিয়মের অভিযোগ এবার বানারহাটে, গ্রামবাসীরা একাধিক অভিযোগ তুলেছেন এবং ক্ষোভে ফুঁসছেন রীতিমতো। ৮৪ লক্ষ টাকার পাকা রাস্তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে এবং জানিয়ে অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে চানাডিপা, বানারহাটের চানাডিপার ঘটনা, সেখানে এলাকাবাসীরা তারা যেমনটা অভিযোগ করছেন, গ্রামবাসীরা অভিযোগ করছেন যে অনিয়ম হয়েছে পথশ্রী প্রকল্পে রাস্তা তৈরির কাজে অনিয়মের অভিযোগ। ৮৪ লক্ষ টাকার পাকা রাস্তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ দেবনাথ। শুভজিৎ, ঠিক কি অভিযোগ গ্রামবাসীদের? দেখো, যেমনটা অভিযোগ যে পথশ্রী প্রকল্পের আওতায় পাকা রাস্তা নির্মাণের অনিয়মের কিন্তু একটা অভিযোগ তোলা হয়, আর ওই অভিযোগ তুলে কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হলেন এলাকার স্থানীয় বাসিন্দারা। দেখো, এই ঘটনাটি ঘটেছে বানারহাট ব্লকের চানাডিপা এলাকায়। গ্রামবাসীদের যেমনটা অভিযোগ যে সরকারি ফলকে যে রাস্তাটি নির্মাণের কথা উল্লেখ রয়েছে, সেই রাস্তা সেখানটায় না করে অন্য দিয়ে কাজ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পথশ্রী প্রকল্পের অধীনে হিমাচল সংঘ ক্লাব থেকে হরিপুর রহমানের বাড়ি পর্যন্ত প্রায় 1.605 কিলোমিটার দীর্ঘ একটি পাকা রাস্তা নির্মাণের জন্য মোট ৮৪ লক্ষ টাকার মতো বরাদ্দ করা হয়েছে। তবে কাজ শুরু হতেই কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সেই রাস্তার কাজ নাকি পরিবর্তনের চেষ্টা করে বলে একটা অভিযোগ তোলা হয়। এরই প্রতিবাদে কিন্তু স্থানীয় বাসিন্দা ও গ্রামবাসীরা একজোট হয়ে রাস্তার কাজ বন্ধ করে দেয়। তাদের স্পষ্ট দাবি, তারা যেমনটা বলেন যে ফলকে যেমন উল্লেখ রয়েছে ঠিক সেভাবেই কিন্তু রাস্তার কাজ সম্পন্ন করতে হবে। ফলক মাফিক যদি কাজ না হয় তারা কোনোভাবেই কিন্তু কাজ করতে দেবে না বলে কিন্তু হুঁশিয়ারি দেন। জয়িতা, ধন্যবাদ জানাবো শুভজিৎ।